অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমি একটাই কথা শুধু বলবো, প্লিজ একটু খেয়াল রাখুন যে এগুলো সরকারি মিটিং। সরকার থেকে একটা মিটিং হয়ে যাওয়ার পর তার একটা রেজলিউশন মতন বেরোয়, তারপর সেটা আমাদের নিজেদের মধ্যে সার্কুলেটেড হবে। সেটা ফাইনাল যেদিন হবে সেদিন সরকারিভাবেই সেটা অ্যানাউন্স হতে পারে। আমি আমার ব্যক্তিগত বন্ধুত্ব এবং আপনাদের সকলের সঙ্গে আড্ডা মারা, গল্প করা, সব কিছু সংক্রান্ত আলোচনা করতে পারি, কিন্তু এই মিটিংয়ে যা হয়েছে তার সম্বন্ধে একটা কথাও বলতে পারি না। খুব ভালো মিটিং হলো, সবাই সমস্ত ব্যাপারে সহমত হয়েছে। গভর্নমেন্ট থেকে একটা ড্রাফট, যেটা মিটিংয়ের মিনিট আমাদের দেবে, তারপরে আমরা এটা কনফার্ম করবো। প্রডিউসার, টেকনিশিয়ান সবাই আমরা ছিলাম, প্রত্যেকেই সব ব্যাপারে আমরা সহমত হয়েছি। সুতরাং এটা খুব পজিটিভ দিক। সব দিক মানে যে ধরুন, আমি একটা কথা বলছি যে আমি কতজন টেকনিশিয়ান নিয়ে কাজ করবো, সেটা আমার ব্যাপার, মানে সেটা প্রডিউসারদের হাতে। এবার টেকনিশিয়ানরা যেরকম ওয়েজেস পেতো, সেটা টেকনিশিয়ানরা যেরকম পেতেন সেরকমই পাবেন, সেখানে কেউ ইন্টারফেয়ার করবে না, এরকম এইসব দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং সবাই সব ব্যাপারেই একমত হয়েছে যে হ্যাঁ, এইভাবেই হলেই ইন্ডাস্ট্রির ভালো হবে, ইন্ডাস্ট্রির মঙ্গলও হবে। এখন আর কোনো ঝামেলা নেই, এখন সবাই একসাথেই সবাই কাজ করবে। এবং ধন্যবাদ বিশেষ করে ফেডারেশন কি থাকছে, সব যেমন আছেন সেটা সেই সিস্টেমই চলছে, সেখানে কোনো ব্যাপার নেই। আমরা দরকার কীভাবে ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চলে, সেই ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চলার জন্য এই মিটিংটা, এবং সেটা সবাই এক ব্যাপারে সব ব্যাপারেই একমত হয়েছে। আমাদের আজকের মিটিংটা মূলত প্রযোজক এবং টেকনিশিয়ান মানে যারা জুনিয়র টেকনিশিয়ানদের গিল্ড যেগুলো, তাদের সঙ্গে ছিল। এবং আগের দিনের কন্টিনিউটি থেকে আজকের মিটিংটা, এবং আজকের মিটিং আমি যদি বলি যে আমাদের যতগুলো সমস্যা ছিল প্রায় সবগুলোই আমরা মিটিয়ে নিয়ে এসেছি। ডেফিনেটলি উভয় পক্ষে মিলে মিটিং করা হয়েছে, এবং নিশ্চয়ই গভর্নমেন্ট থেকে মিনিস্টার সার্কুলেট করবে। তো বাকি যতগুলো ইস্যুস ছিল, সেই ইস্যুসগুলো আগের বারে যেগুলো ছিল সেগুলো আজকে সবগুলোই মোটামুটি। যেমন ইস্যুর মধ্যে আপনারা জিজ্ঞেস করুন কি আছে। ফেডারেশন কনফেডারেশন, এটা একটা বারবার দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে। ফেডারেশন রয়েছে না, আজকে যেখানে যারা ছিল এক্সিস্টিং গিল্ডের লোকজন ছিল, বাকিটা আর আমি জানি না তার কি ব্যাপার। তো আজকে যারা মিটিং, আমাদের এক্সিস্টিং যে গিল্ডগুলো আছে, 16টা জুনিয়র টেকনিশিয়ান গিল্ড আছে, তাদের রিপ্রেজেন্টেটিভ ছিল, তো তাদের সাথে মিটিং ছিল। মিটিংটা কনভিন করেছেন আমাদের ডক্টর সৌমিত্র মোহন, যিনি এখন আইএনপির সেক্রেটারি। এখানে যা আলোচনা হয়েছে, ফেডারেশনকে নিয়ে আলোচনা হয়েছে, কোনো এনজিও সংস্থাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা প্রথম এখানে চিঠি দিয়েছিলাম টেকনিশিয়ানদের তরফ থেকে, তার ভিত্তিতে ওনারা আমাদের ডেকেছে। ভালো মিটিং হয়েছে, অন্য কোনো সংস্থাকে নিয়ে মিটিং হয়নি। ফেডারেশন একটাই, কনফেডারেশন 6টা ফেডারেশন নিয়ে একটা কনফেডারেশন, সেটা বোম্বেতে আছে, সবাইকে মিলে কনফেডারেশন বলা হয়। এই কনফেডারেশনটা সেই কনফেডারেশন নয়। আমরা এখানে আমাদের নিয়ে আলোচনা করতে এসেছি। প্রডিউসাররা, সিরিয়াল এবং সিনেমার প্রডিউসার দুতরফই উপস্থিত ছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছে। আমরা সমস্ত নোট ডাউন করেছি, ওনারা এসওপি পাঠাবে, এসওপি পাঠিয়ে আমরা সবকটা গিল্ডের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং আবার মিটিং করবো, মিটিং করে আমরা জানাবো। আমরা এখন অস্থায়ী কমিটি, আমরা ইলেকটেড বডি নয়, আমরা সবকটা গিল্ডের সঙ্গে মৌখিকভাবে বসে একটা কমিটি নির্ধারণ হয়েছে। আমরা সরকারকে বলেছি ইমিডিয়েট ফেডারেশনে ইলেকশন করে একটা ইলেকটেড বডি তৈরি করলে আমরা বিষয়টা পুঙ্খানুপুঙ্খ দিতে পারবো। যতক্ষণ না ইলেকটেড বডি হবে, যতক্ষণ না আমাদের ফেডারেশন অফিস খুলবে, এইটা আমাদের এই অস্থায়ী কমিটি সেই ক্ষমতা নেই যে নিয়মকানুনগুলো আমরা সাইন করব। রুদ্রদা, আজকের মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো একটু যদি জানাও প্রথমে। আজকে তথ্য সংস্কৃতি মন্ত্রকের ডাকা মিটিংয়ে টেকনিশিয়ানরা এসেছিলেন, আর যারা প্রযোজক রয়েছেন ফিল্ম এবং টেলিভিশনের, তারা এসেছিলেন। অত্যন্ত পজিটিভ একটা মিটিং হয়েছে, এবং যে ক্ষেত্রে প্রযোজক এবং টেকনিশিয়ানস তারা যেভাবে শান্তিপূর্ণ পদ্ধতিতে
এবং একে অপরকে সহযোগিতা করে যাতে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যাতে কাজ বাড়ে, সবার একটা রোজগারের জায়গা নিশ্চিত হয়, তেমন একটা আলোচনার পথে অনেকটাই এগিয়ে গেছে। পাপি অধিকারী আজকে মিটিং থেকে বেরিয়ে গেছেন, সেটা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কি ঠিক কারণে বেরিয়ে গেছেন? উনি বলেছেন যে সব প্রতিনিধিরা নেই, একতরফা মিটিং হতে পারে না। সেটা তো মানে বলা খুব মুশকিল রয়েছে সেই ক্ষেত্রে জায়গায়, মানে সব প্রতিনিধি বলতে কি মানে সেটা বলতে পারবো না, কারণ মন্ত্রক যাদের যাদের ডেকেছেন তারাই এসেছেন। তো হয়তো অন্যদিন অন্য কাউদের ডাকবেন, ঠিক আছে, কারণ একসঙ্গে সবাইকে তো ডাকা হচ্ছে না, সব সময় আলাদা আলাদা করে ডাকা হচ্ছে, কখনো প্রযোজকদের, কখনো টেকনিশিয়ানসদের, তো এইরকম করে ডাকা হচ্ছে। তো এবার সেই ক্ষেত্রে এটা তো একদম একান্তই মন্ত্রকের ব্যাপার যে তারা কবে কার সঙ্গে কখন বসবেন এবং কজনের সঙ্গে বসবেন। কোন কোন বিষয় আলোচনা হলো, কোন কোন বিষয়ে আজকে আলোচনা হয়েছে? মেনলি তো মানে মূল যে বিষয়টা রয়েছে যে পরিষ্কার কাজ করবার ক্ষেত্রে শিফট যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়, আমরা কতজনকে নিয়ে কাজ হবে, এই যে চাপিয়ে দেওয়ার যে একটা কনস্ট্যান্ট অভ্যাস আমরা দেখেছি বিগত সরকারের সময়, এবং সেই ক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তর চুপ করে থাকতো। আজ ঠিক তার উল্টো চিত্র দেখতে পাওয়া যাচ্ছে নতুন সরকারের সময়। ফিল্ম, টেলিভিশন বা অডিও ভিজুয়ালের জায়গা, যেখানে শিল্পী, টেকনিশিয়ানস, প্রযোজক, বাকি সবাই মিলে পরিচালক যাতে সুস্থিরভাবে কাজ করতে পারেন, তার জন্য অত্যন্ত সম্মানের সঙ্গে তাদের বিভাগের বেশ কিছু লোকজনকে ডেকে একটা কথা শোনা হচ্ছে। দেখুন, অভিনেতাদের নিয়ে যদি বসার কথা হয় হয়তো ডাকা হবে, সেই ক্ষেত্রে আমরা তো সব অভিনেতাকে ডাকতে পারবো না, তাহলে তো ব্রিগেড হয়ে যাবে, ব্রিগেড ময়দানের মতো ভিড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে কথাও শোনা যায় না। তো তাই সেক্ষেত্রে পরিষ্কার যে কোনো প্রফেশনাল মানুষদের মধ্যে আমরা যদি 10 জন 15 জন করে ডাকি, সেইভাবেই দেখতে পাচ্ছি যে এটা একান্তই তথ্য সংস্কৃতি দপ্তরের নিজস্ব মতামত, তারা ডাকছেন এবং প্রতিনিধি হিসাবে তাদের জীবিকার সমস্যা এবং সমাধান সেই বিষয়গুলো আলোচিত হচ্ছে। এবং এই ক্ষেত্রে আজকে প্রযোজক এবং টেকনিশিয়ানস দু তরফেরই তাদের মধ্যে যে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে তা অত্যন্ত পজিটিভ। এবং সেই ক্ষেত্রে এটা খুব দ্রুত টলিউডের ক্ষেত্রে যে নিয়ম নীতির বেড়াজাল দিয়ে প্রযোজকদের চলে যেতে বাধ্য করছিল, বিশ্বাস ব্রাদার্সের তৈরি করা নিজস্ব নিয়ম যা ক্ষতি করছিল আমাদের ইন্ডাস্ট্রি, সেগুলো থেকে টেকনিশিয়ান যে ভাইরা রয়েছেন তারা নিজেরাও কিন্তু অনেকটা বেরিয়ে আসতে চাইছেন। মানে ধন্যবাদ তাদের এবং ধন্যবাদ প্রযোজকদের যে এমন একটা প্রযোজকদের মধ্যে 2-1 জন রয়ে গেছেন যারা নিজেরা নিয়ম নীতি মানতেন না, যতক্ষণ ইচ্ছা শুটিং করবো। মানে এর মাঝখানে আমরা দেখেছি যে কেউ 18 ঘন্টা 20 ঘন্টা শুটিং করছে, যেখানে দুর্ঘটনা ঘটে গিয়ে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন, তিনি টেকনিশিয়ানস হোক, আর্টিস্টস হোক বা যে কেউ হোক, এমনটা তো করা ঠিক নয়। তো তাই একটা যাতে সুন্দর SOP তৈরি হতে পারে তার দিকেই তথ্য সংস্কৃতি দপ্তর সব বিভাগগুলোর সঙ্গেই তাদের কিছু কিছু প্রতিনিধিদের সঙ্গে কথা বলে একটা সুন্দর নিয়ম তৈরি করবার চেষ্টা করছেন।